হাজরিনে মজলিস এর লাগি আমরা যে ফুলতলির সাহেবে যে চকুত যে চশমা লাগাইয়া দিয়া গেছে আর যেন তো আকিদা দিয়া গেছে নিকাত নরে ডলইন না যেন, কারণ আমি খুব ছোট মানুষ, এই কথাটা খোয়া আমার লাগি ভুল হইব। তবে আমি ওখান কইতাম পারি আমার সাহেবে যা কইয়া গেছেন জমিনের পিঠি তেমন কোনো বেটা নাই, ফুলতলির সাহেবে যা কইছেন এটার মধ্যে চুল পরিমাণ ভুল প্রমাণ করতে হয়। যদি তাহনতে পারো আমরা তার মোকাবেলা করব, আমরা তার মোকাবেলা করব। হাজরিনে মজলিস, ইমানরে মজবুত করা দরকার, এতেকাদরে টাইট করা দরকার। বলে জিও হলো আলিম তাইনো যেখান কইটা কোনো মিশা কইতানি, আপনিও যেখান কইটা মিশা কইতানি, ও আপনার পাক হামাই গেছে, পাক হয়ে গেছে, পানি হামাই দিব, বাতাস ঢুকি দিব। এক কথা কইয়া মরবা, আমি সুধা বুঝি এই কথা এখানে আমার কথা নাই, যদিও আমার লেখান কইম এই কথা কোরআন শরীফ আছে। বলে আমার সাবে কিতা কইছি বলে ওটা কইছেন, বলে রে ভাই তোর কোরআন আর হাদিস আর তোর যেটা আছে ইটা জেলা আইছ তোলা বাক্সটা খুলিস না লইয়া থাকি, আমার সাবে জেলা কইছেন এগুলো না আমি হরতাম না। যদি কইতা পারেন তাহলে কোরআন শরীফের দলিল আপনার লগে আছে, আপনার লগে কোরআন শরীফের দলিল আছে, কথা বুঝছেন? আপনি এই কথা কোয়ার লগে লগে আপনার দিল আকীদা রাখবা, বিশ্বাস রাখবা। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াত আপনার ঘরে আছে। মান ইউশাকিকির রাসূল, যেটা রাসূলুল্লাহর শান গোটাইতে চাইন সবটা জানার বাদেও সকলটা ঠিক আছে, কিন্তু ও জায়গা তাইলে তার এটা শিরিক না বেদাত। সকল মাহফিল ঠিক আছে, মিলাদ মাহফিলটা শিরিক না বেদাত ওটা চুকানি লাগে। তার মানে কি তা সকলটা জানে, কিন্তু ও জায়গাতে এলে তার জানা বেড়া লাগি যায়, কথা বুঝছেন না? আউরি লাগাইলা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আগর মুমিনগুলোর পথ ছাড়িয়া বেপথে চলে, আগর মুমিনগুলোর পথ ছাড়িয়া নয়া পথ ধরে, মাতকা নয়া পথ। এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত হইবার লাগিয়া নবী হলে দোয়া করছেন, আর হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। নবী হওয়া সত্ত্বেও তাই উম্মত হইয়া জমিনও আইয়া আল্লাহর হাবিবর দিনের পক্ষে কাম করার প্রতিশ্রুতি দিছেন এবং এটারে তান লাগি গৌরবের কারণ মনে করছেন। যদি এটা আমরা চিন্তা করি, উল্লেখযোগ্য 5 জন নবীর মাঝে রসুলের মাঝে একজন ঈসা আলাইহিস সালাম, তাইন যদি তান আল্লাহর হাবিবর উম্মতর মর্যাদা পাওয়ায় খুশি হইন, তাইলে আমরা সরাসরি আল্লাহ আমরারে দোয়া ছাড়া, চাওয়া ছাড়া, দরখাস্ত ছাড়া আল্লাহ যে আমরারে তান হাবিবর উম্মত বানাইছেন, এর লাগি আমরা কতটুকু খুশি হওয়া উচিত এবং কতটা আল্লাহর দরবারের শুকুর গুজার হওয়া উচিত। এই দিক যদি আমরা চিন্তা করি তাইলে দেখমু অন্য সব নিয়ামতর বাইরা আল্লাহ আমরা যে ও নিয়ামত দিছেন যে আমরা তান হাবিবর উম্মত, তাইলে এই নিয়ামতের শুক্রিয়া করতে আমরা জীবন গেলেও আমরা শুক্রিয়া আদায় করাটা শেষ হইতো। আল্লাহর হাবিবর যে শান, যে মান, যে ইজ্জত, যে আজমত, যে আফজলিয়ত, আল্লাহর হাবিব যে আওলা, আলা, আফদল, আহসান, আজমাল, আল্লাহর নবী যে করিম, রউফ, রহিম, এই যে গুণ হল, আওসাফ হল, সিফত হল, তান্ডে আল্লাহ দান করছেন। প্রত্যেকটা সিফত এমন যে আল্লাহ রব্বুল আলমিনে তানে যে সিফত হল দিছেন, এই সিফত তনে কিয়ামত পর্যন্ত তান উম্মত হলরে আল্লাহ বিশেষায়িত করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল মেরাজ একটা উদাহরণ। হুজুরের মেরাজ হয়েছে আল্লাহর হাবিবর ওসিলায়, আমরার রসুলের তামাম উম্মতলরে আল্লাহ মেরাজ নসিব করেন। সুবহানাল্লাহ। বাট পাইছি না নিয়ম পাইছি নি মাতুকা আগে কইছি যত গুণ আল্লাহ দিয়েছেন সব উম্মতে মোহাম্মদীরে রসুল্লাহর ওসিলায় আল্লাহ দান করবা। এর লাগি আমরা যতটা পাইছি পাইয়ার পাইমু সব নিয়ামত আল্লাহ তান হাবিবর এত আমরা লাগি দিলাইছেন। আমরা যার যতখান সম্পর্ক মদিনাওয়ালা লগইব আমরা অতখান মদিনাওয়ালার কাছ থেকে লাভ করবো, হাসিল করব। যদি কয়েন রসুল্লাহ সিরাজাম মুনিরা
যে রসুল্লাহ সিরাজম মুনিরা মদিনা তৈবাত আসেন, এটা পাওয়ার হাউস। আপনার আমার যতখান সম্পর্ক হইব, আমরার দিল অতখান উজালা হইব, আমরার দিল যত উজালা হইব, আমরা তনে অত মানুষে আলো হইব। এর লাগি আল্লাহ চিনমু আমরা খারে দিয়া বলে আল্লাহর নবী দিয়া, আর নবী চিনমু খারে দিয়া নবীর উম্মত দিয়া। কথা বুঝছেন না? যদি কোনো মানুষে আল্লাহ বুঝতে চায় যে মোহাম্মদুর রসুল্লাহরে বুঝার চেষ্টা করুক। যদি কোনো মানুষে মোহাম্মদুর রসুল্লাহরে বুঝতে চায় তো সিদ্দিকে আকবরে দিয়ে চিন্তা করুক। যদি সিদ্দিকে আকবরে চিনতে চায় তো হজরতে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানিরে লইয়া চিন্তা করুক। যদি আল্লাহর হবিবর উম্মতর মাঝে অত প্রকাশ হয়, অত পাওয়ার হয়, অত নূর হয়, অত আলো হয়, অত গুণ থাকে, অত জ্যোতি থাকে, অত ইলিম থাকে, অত সিফত থাকে, অত কিছুর সমাহার তার মাঝে থাকে, তে আল্লাহ নবীর সাহাবি হলোর মাঝে কি তৈরি? সাহাবি হলোর মাঝে যদি অতটা থাকে তে নবীর মাঝে কি তৈরি? নবীর মাঝে যদি অতটা থাকে তে আল্লাহর কাছে কিতা আছে? সুবহানাল্লাহ। তবে একটা কথা মাথাত রাখিয়া আজকের আলোচনা আমরা শুরু করব, আপনারাও শুনবা যে আল্লাহ রব্বুল আলামিনে ইলা গুণ আর কেউরে দিছেন না, যেটা গুণ আমরা নবীরে দিছেন। আমার নবীর নামটারে, আমার নবীর শানটারে, মানটারে আল্লাহ তত দূর পর্যন্ত পৌঁছাইছেন, যত দূর পর্যন্ত আল্লাহ তান সৃষ্টির জগৎরে পৌঁছাইয়া তান লালন পালন ক্ষমতা তথা রবর গুণটারে আল্লাহ যতখান পৌঁছাইছেন। রব জৈন এন রব্বুল আলামিন, রব জৈন এন রব্বুল আলামিন, আর তান হাবিব জানে বানাইছেন পরম বন্ধু। খালি বন্ধু নয়, বন্ধু আরো আসেন, কিন্তু আমার রসুল্লাহ হইলা আল্লাহর পরম বন্ধু। জানতনে আপন আর কেউ নাই। আল্লাহ যদি বাকিয়ালারেও বন্ধু বানাইন, তে বন্ধু ওইবার লাগি বাকিয়ালা চেষ্টা করিয়া বন্ধু হইছেন, বন্ধুত্ব ছুটি যাইতো পারে গতিকে সারা জীবন সাধনা করছেন। আর একজনরে আল্লাহ জাসিয়া বন্ধু বানাইছেন, যদি ই বন্ধু নারাজ হয়ে যাইতে বন্ধুর কষ্ট হইব করিয়া আল্লাহর যত দয়া আর মায়া আর ইহসান আছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আল্লাহর দান করার ইচ্ছা আছে, দুনিয়া আখিরাতে যত কিছু দিলে ই বন্ধু খুশ থাকবা, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তানে সকলতা দিয়াও খুশ রাখতা। তো ই বন্ধু হইলা রহমাতুল আলামিন, আর যেন বন্ধু বানাইছেন তাই হইলা রব্বুল আলামিন। আল আলামু আলামানে আলামুনা, হ্যাঁ, একটা আলম, দুইটা আলম, সমগ্র আলম, একটা জগৎ, দুইটা জগৎ, সৌর জগৎ, চন্দ্র জগৎ, পৃথিবী জগৎ, এইভাবে অসংখ্য জগৎ আছে যে জগৎগুলা সম্পর্কে আমরা কিছু জানি আর কিচ্ছু জানি না। আল্লাহর জানা আছে সমস্ত জগৎ যতটা আছে, যত জগতের ইলিম আল্লাহর কাছে আছে, তাম জগতের রহমত আমরা নবী। খুদা হ্যায় রব আলম ফির মোহাম্মদ রহমত আলম, खुदा है रब आलम फिर मोहम्मद रहमत आलम, जहाँ जात इलाही रब वहाँ वो रहमत आलम। जहाँ जात इलाही যতক্ষণ পর্যন্ত আল্লাহর এলাহিয়ত পৌঁছিছে, ওহা ও রহমতে আলম, অতক্ষণ পর্যন্ত রহমতুল্লাহ আলমের রহমত আল্লাহ পৌঁছাইছে। সুবহানাল্লাহ হইতা না? কে পৌঁছাইছেন? আপনারা আমার মাত বুঝলেন নাই তো মাতকা কে পৌঁছাইছেন? আল্লাহ দয়া করে মাত পা। ও অত শানদার মানদার যদি নবী হইন, আর আমরা যদি তান মহফিল ও সামান্য আয়োজন করি, এটা লায়ক হইতো নাই। যদি সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যায়, আর সারা দুনিয়ার মানুষের এখানে করা লাগে যত জায়গা লাগে অতখান জায়গার আয়োজন করা হয়, এবং এই সমস্ত মানুষের যতখান দুনিয়াবি শক্তি দিয়া সাজানি যায়, রঙ্গানি যায়, অতখান সাজানি হয়। দুনিয়ার সমস্ত অর্থ করে ব্যয় করিয়া যদি একটা মহফিল সাজানি হয় রসুল্লাহ লাগি, রসুল্লাহর শানের মোকাবিলাত একটা কাতরার সমান হইত।
একটা কাতরার সমান হইতো নাই, যে কারণে আল্লাহ তান হাবিবর কথা কইছেন ওয়ারাফা আন্না লাকা যিকরাক, আমি আপনার দরজা বুলন্দ করাইবা লাগি আমার কোনো বন্দারে দায়িত্ব দিছি না, আপনার দরজা বুলন্দ লাগি আমি আল্লাহ নিজে দায়িত্ব নিছি, আমি আপনার দরজা বুলন করছি। কিলা বুলন করছে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ আর ফেরেশতা হলো নবীর উপরে দুরূদ পড়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফও আছে, কিতাবুত তাফসীরের মাঝে আয়াতুত তাফসীরও তাই এখন আল্লাহ যে দুরূদ পড়েন এর মানে কিতা বলে সালাতুল্লাহি সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, আল্লাহ তান হাবিবর শান আর মান তাম ফেরেশতার মাঝে আলোচনা করা। আপনি আইলে তো আমিও জুত পাইলাম মানে মফিলও জুত পাইল না। আমরা এই উপজেলা আলিস্তার সেক্রেটারি সভাপতি, আমরা জেলা আলিস্তার জয়েন্ট সেক্রেটারি, আপনারা কিতাব বইলে সুন্দর লাগবে। আইয়ুব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি। এখন কোকা আমরার মহফিল মানুষ কত লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া রাউফানা ওয়া রাহিমানা ওয়া কারীমানা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. کرم کی نظر جب پڑے مجھ پہ مولا قدورت مقدر بدل جائے مولا. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. قرن سے محبت काबू मिले गया था हमारी मोहब्बत का समरा मिले इनायत हो मौला. बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह. हज़रत हाज़रीन, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে সোমবারের রাত মাগরিবের নামাজ আল্লাহ আমরা আদায় করার তৌফিক দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদও হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সম্পর্কে আলোচনার মজলিসে আল্লাহ আমরা অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়াতান
দিল তনে মোহব্বতে একবার আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত হইবার লাগিয়া নবী হলে দোয়া করছেন, আর হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। নবী হওয়া সত্ত্বেও তাই উম্মত হইয়া জমিনও আইয়া আল্লাহর হাবিবর দিনের পক্ষে কাম করার প্রতিশ্রুতি দিছেন এবং এটারে তান লাগি গৌরবের কারণ মনে করছেন। যদি এটা আমরা চিন্তা করি, উল্লেখযোগ্য 5 জন নবীর মাঝে রসুলের মাঝে একজন ঈসা আলাইহিস সালাম, তাইন যদি তান আল্লাহর হাবিবর উম্মতর মর্যাদা পাওয়ায় খুশি হইন, তাইলে আমরা সরাসরি আল্লাহ আমরারে দোয়া ছাড়া, চাওয়া ছাড়া, দরখাস্ত ছাড়া আল্লাহ যে আমরারে তান হাবিবর উম্মত বানাইছেন, এর লাগি আমরা কতটুকু খুশি হওয়া উচিত এবং কতটা আল্লাহর দরবারের শুকুর গুজার হওয়া উচিত। এই দিক যদি আমরা চিন্তা করি, তাইলে দেখমু অন্য সব নিয়ামতর বাইরা আল্লাহ আমরা যে ও নিয়ামত দিছেন যে আমরা তান হাবিবর উম্মত, তাইলে এই নিয়ামতের শুক্রিয়া করতে আমরা জীবন গেলেও আমরা শুক্রিয়া আদায় করাটা শেষ হইতো। আল্লাহর হাবিবর যে শান, যে মান, যে ইজ্জত, যে আজমত, যে আফজলিয়ত, আল্লাহর হাবিব যে আওলা, আলা, আফদল, আহসান, আজমাল, আল্লাহর নবী যে করিম, রউফ, রহিম, এই যে গুণ হল, আওসাফ হল, সিফত হল, তান্ডে আল্লাহ দান করছেন। এটা প্রত্যেকটা সিফত এমন যে আল্লাহ রব্বুল আলমিনে তানে যে সিফত হল দিছেন, এই সিফত তনে কিয়ামত পর্যন্ত তান উম্মত হলরে আল্লাহ বিশেষায়িত করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল মেরাজ একটা উদাহরণ। হুজুরের মেরাজ হয়েছে আল্লাহর হাবিবর ওসিলায় আমরার রসুলের তামাম উম্মতলরে আল্লাহ মেরাজ নসিব করেন। সুবহানাল্লাহ। বাট পাইছি না নিয়ম পাইছি নি মাতুকা আগে কইছি যত গুণ আল্লাহ দিয়েছেন সব উম্মতে মোহাম্মদীরে রসুল্লাহর ওসিলায় আল্লাহ দান করব। এর লাগি আমরা যতটা পাইছি পাইয়ার পাইমু সব নিয়ামত আল্লাহ তান হাবিবর এত আমরা লাগি দিলাইছেন। আমরা যার যতখান সম্পর্ক মদিনাওয়ালা লগইব আমরা অতখান মদিনাওয়ালার কাছ থেকে লাভ করব, হাসিল করব। যদি কয়েন রসুল্লাহ সিরাজাম মুনিরা, তো রসুল্লাহ সিরাজাম মুনিরা মদিনা তৈবাত আসেন, এটা পাওয়ার হাউস। আপনার আমার যতখান সম্পর্ক হইব আমরার দিল অতখান উজালা হইব, আমরার দিল যত উজালা হইব আমরা তনে অত মানুষে আলো হইব। এর লাগি আল্লাহ চিনমু আমরা খারে দিয়া বলে আল্লাহর নবী দিয়া, আর নবী চিনমু খারে দিয়া নবীর উম্মত দিয়া। কথা বুঝছেন না? যদি কোনো মানুষে আল্লাহ বুঝতে চায় যে মোহাম্মদুর রসুল্লাহরে বুঝার চেষ্টা করুক, যদি কোনো মানুষে মোহাম্মদুর রসুল্লাহরে বুঝতে চায় তো সিদ্দিকে আকবরে দিয়ে চিন্তা করুক, যদি সিদ্দিকে আকবরের চিনতে চায় তো হযরতে গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীরে লইয়া চিন্তা করুক। যদি আল্লাহর হাবিবর উম্মতের মাঝে অত প্রকাশ হয়, অত পাওয়ার হয়, অত নূর হয়, অত আলো হয়, অত গুণ থাকে, অত জ্যোতি থাকে, অত ইলিম থাকে, অত সিফত থাকে, অত কিছুর সমাহার তার মাঝে থাকে, তে আল্লাহ নবীর সাহাবি হলোর মাঝে কি তৈরি? সাহাবি হলোর মাঝে যদি অতটা থাকে তে নবীর মাঝে কি তৈরি? নবীর মাঝে যদি অতটা থাকে তে আল্লাহর কাছে কিতা আছে? সুবহানাল্লাহ। তবে একটা কথা মাথাত রাখিয়া আজকের আলোচনা আমরা শুরু করব, আপনারাও শুনবা যে আল্লাহ রব্বুল আলমিনে ইলা গুণ আর কেউরে দিছেন না, যেটা গুণ আমরা নবীরে দিছেন। আমার নবীর নামটারে, আমার নবীর শানটারে, মানটারে আল্লাহ তত দূর পর্যন্ত পৌঁছাইছেন, যত দূর পর্যন্ত আল্লাহ তান সৃষ্টির জগৎরে পৌঁছাইয়া তান লালন পালন ক্ষমতা তথা রবর গুণটারে আল্লাহ যতখান পৌঁছাইছেন। রব জৈন এন রব্বুল আলামিন, রব জৈন এন রব্বুল আলামিন, আর তান হাবিব জানে বানাইছেন পরম বন্ধু। খালি বন্ধু নাই, বন্ধু আরো আসেন, কিন্তু আমার রসুল্লাহ হইলা আল্লাহর পরম বন্ধু। জানতনে আপন আর কেউ নাই। আল্লাহ যদি বাকিয়ালারেও বন্ধু বানাইন
তে বন্ধু ওইবার লাগি বাকিয়ালা চেষ্টা করিয়া বন্ধু হইছন, বন্ধুত্ব ছুটি যাইতো ফারে গতিকে সারা জীবন সাধনা করছেন। আর একজনরে আল্লাহ জাসিয়া বন্ধু বানাইছেন, যদি এই বন্ধু নারাজ হয়ে যাইতে বন্ধুর কষ্ট হইব করিয়া আল্লাহর যত দয়া আর মায়া আর ইহসান আছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আল্লাহর দান করার ইচ্ছা আছে, দুনিয়া আখেরাতে যত কিছু দিলে ই বন্ধু খুশ থাকবা, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তানে সকলতা দিয়াও খুশ রাখতা। তো ই বন্ধু হইলা রহমতুল্লিল আলামিন। আর যেন বন্ধু বানাইছেন তাই নিলা রব্বুল আলামিন। আল আলামু আলামানে আলামুনা, হ্যাঁ, একটা আলম, দুইটা আলম, সমগ্র আলম, একটা জগৎ, দুইটা জগৎ, সৌর জগৎ, চন্দ্র জগৎ, পৃথিবী জগৎ, এইভাবে অসংখ্য জগৎ আছে যে জগৎগুলা সম্পর্কে আমরা কিছু জানি আর কিচ্ছু জানি না। আল্লাহর জানা আছে সমস্ত জগৎ যতটা আছে, যত জগতের ইলিম আল্লাহর কাছে আছে, তাম জগতের রহমত আমরা নবী। खुदा है रब आलम फिर मोहम्मद रहमत आलम, खुदा है रब आलम फिर मोहम्मद रहमत आलम, जहाँ जात इलाही रब वहाँ वो रहमत आलम। जहाँ जात इलाही যতক্ষণ পর্যন্ত আল্লাহর এলাহিয়ত পৌঁছিছে, ওহা ও রহমতে আলম, অতক্ষণ পর্যন্ত রহমতুল্লাহ আলমের রহমত আল্লাহ পৌঁছাইছে। সুবহানাল্লাহ কইতা না? কে পৌঁছাইছেন? আপনারা আমার মাত বুঝরা নাই তো বাতৌকা কে পৌঁছাইছেন? আল্লাহ দয়া করে মাত পা। ও অত শানদার মানদার যদি নবী হইন, আর আমরা যদি তান মহফিল ও সামান্য আয়োজন করি, এটা লায়ক হইতো নাই। যদি সারা দুনিয়ার মানুষ মুসলমান হয়ে যায় আর সারা দুনিয়ার মানুষের এখানে করা লাগে, যত জায়গা লাগে অতখান জায়গার আয়োজন করা হয়, এবং এই সমস্ত মানুষের যতখান দুনিয়াবি শক্তি দিয়া সাজানি যায়, রঙ্গানি যায়, অতখান সাজানি হয়। দুনিয়ার সমস্ত অর্থ করে ব্যয় করিয়া যদি একটা মহফিল সাজানি হয় রসুল্লাহ লাগি, রসুল্লাহর শানের মোকাবিলাত একটা কাতরার সমান হইতো, একটা কাতরার সমান হইতো নাই। যে কারণে আল্লাহ তান হাবিবর কথা কইছেন, ও রাফা না লাখা জিকরাক, আমি আপনার দরজা বুলন্দ করাইবা লাগি আমার কোনো বন্দারে দায়িত্ব দিছি না, আপনার দরজা বুলন্দ লাগি আমি আল্লাহ নিজে দায়িত্ব নিছি। আমি আপনার দরজা বুলন করছি। কিলা বুলন করছে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ আর ফেরেশতা হলো নবীর উপরে দুরূদ পড়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফ আছে, কিতাবুত তাফসীরের মাঝে আয়াতুত তাফসীরও তাই এখন আল্লাহ যে দুরূদ পড়েন এর মানে কিতা? সালাতুল্লাহি সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, আল্লাহ তান হাবিবর শান আর মান তাম ফেরেশতার মাঝে আলোচনা করা। আপনার আইলে তো আমিও দুধ পাইলাম, মানে মহিলাও দুধ পাইল। আমরা এই উপজেলা আলিস্তার সেক্রেটারি সভাপতি, আমরা জেলা আলিস্তার জয়েন্ট সেক্রেটারি। আপনারা কিতাব বইলে সুন্দর লাগবে। আইয়ুব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। এখন কোকা আমরার মহফিল মানুষ কত মুহাম্মদুর রাসূলুল্লাহর শান নাতিয়া, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত এই শান, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আমরা হানফি মযহবের সবচেয়ে উল্লেখযোগ্য এবং শক্তিশালী তাফসীরের কিতাব হইল তাফসীরে রুহুল মাআনি। ইমাম শিহাবুদ্দিন আলুসি রহমতুল্লাহ আলাইহি কইন, এটারে জেলা আনফুসিকুম পড়া যায়, ওটারে ওলা আনফাসিকুমও পড়া যায়।
আনফুসিকুমও পড়া যায়, আনফাসিকুমর ও পড়া যায়। আনফুস মানে কিতা লাকাদ জাআকুম তোমরার মাছ তোলে মাতন্য, আর আনফাস মানে তোমরার মাঝে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তোমরার মাঝে যেন রসুল আইছিলেন তোমরার মাঝে সর্বশ্রেষ্ঠ। আনফাস ইসমে তফজিল হচ্ছে না, সর্বশ্রেষ্ঠ তান্তনে আর শ্রেষ্ঠত্বের অধিকারী শ্রেষ্ঠতম আর কেরুরে করা যাইতো নাই। ইসমে তফজিল আনিয়া বুঝানি হয়েছে এইনু সর্বোচ্চ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফর সূরা ইখলাস এটা কার শানে নাজিল হইছে? আল্লাহ তার নিজের শানে নাজিল। কিতা লাগি? এটা মুখতাসর শানে নজুল কই। শানে নজুল হইল কাফির হকলে রাসূলুল্লাহরে জিকাইন আমার বাপ আসেন নানি, আপনার বাপ আসেন নানি বলে আসেন, আমার মা আসেন নানি, আপনার মা আসেন বলে যে আসেন। হকলার যখন মা আসেন তো আল্লাহর মাকে, আল্লাহর বাপ। আল্লাহ কইন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এর বাদে আমার হাবিব আপনি জানাই দেখা যেন আল্লাহ এই একজন, যেন আল্লাহ এই খেরুর মুখাপেক্ষী নাই, এনে কেউ জন্ম দিছেন না, এই খেরুরে জন্ম দিছেন না, এনর সমান আর কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা নাজিলের স্টাইল, যেহেতু সূরাটা আক্তা যেহেন আইছে দুটা কথা কই আপনারা। এই সূরা নাজিলের স্টাইলটা দেখো, আল্লাহ তো কইতে পারতা হু আল্লাহু আহাদ মাতুন না, আল্লাহুস সামাদ কইছেন না নিরা তাই তাই তো ইলা কইছেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু কইছেন না তান পরিচয় দিছেন না নি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। ইনো তাইন কইন কেনে কুল হু আল্লাহু আহাদ। ও বন্ধু, ও আমার হাবিব, ও আমার দুষ্ট, দুনিয়ার মানুষে বুঝবা আমার পরিচয় আসলে জানতে হইলে আপনার দরকার। আপনার কথা যে মানব হে আমারে চিনব, আপনারে যে মানব হে আমারে মানব, আমারে মানব আপনারে মানতো নয়, ইলা মানার আমার দরকার নাই। আপনারে মানব যে হে আমারে যদি মানে তে ওটা মানা আমার দরকার। বন্ধু আপনি খুব আল্লাহ দিন তাই নিলায়েক। সুবহানাল্লাহ। এর লাগি রেসালতের উপরে আগে ইমান, তৌহিদের উপরে বাদে ইমান। কুল যদি মানেন তাইলে আগে রেসালত মানছেন, আর হু আল্লাহু আহাদ তনে বাকি হইল তৌহিদ। কথা বলছেন না? যেন কইছেন তান কথা যদি হাসা হয়, তাই ব্যক্তি যদি সত্যবাদী হন তে তানে হইলা মানছেন না, তান কথা আগে মানছেন। খবর মানবার আগে খবরিয়া মানা লাগে। খবরিয়া যদি বিশ্বস্ত হইন তাইলে খবর বিশ্বস্ত শুদ্ধ খবর, আর যদি খবরিয়া বেজালি হইন যত আসা আসল খবর হোকা, ঠিক খবর হোকা, মানুষে কইন নাই বেটা মিছা মাতে ঠিক নাই। কথা ঠিক নি না? রাসূলুল্লাহ রে আল্লাহ 40 বছরের নবুয়তি জাহির করাইলে, এর আগে তাই নবী নাইনি। ওই সময় প্রশ্ন উঠিছে সাহাবায়ে কেরামের মনে মনে, ঈসা আলাইহিস সালামের জন্ম লইয়া এখন তাই নবী, আর আমার নবীর নবুয়ত জাহির হইল 40 বছর, তাইলে আমরা নবী কি তাই ঈসা আলাইহিস সালাম তনে করে দিনি। ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কোন দিন তনে নবী হইছেন, কোন দিন তনে নবুয়তর দায়িত্ব হইছেন? মাতা ওয়াজাবাত, কখন থেকে ওয়াজিব হয়েছে লাকান নবুয়া, আপনার উপরে নবুয়ত, অর্থাৎ নবুয়তর দায়িত্ব আপনি কোন দিন তনে পাইছেন? রাসূলুল্লাহ জবাব দেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদমরে আল্লাহ বানাইছেন না তখনও আমি নবী আসলাম। সাবল ও কুল, ও কুল, ও কুল দিয়া রেসালত, আর হু আল্লাহু আহাদ তনে কুফুয়ান আহাদ পর্যন্ত তাওহীদ। যে মানুষের রেসালত মানে না, তাওহীদ মানে, তার তাওহীদ মানে আসলে হইছে না, কারণ তাওহীদের খবর দেন দিছেন তানে হে মানছে না। কথা বুঝা গেছে না? এখন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তা হিসাবে আর কেউ তান লেখার নাই। আমরাও বানাই, আরো মানুষে বানাইবা, আরো বুত্তা বনবো। স্যাটেলাইট আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, স্পেসশিপ আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে, কতটা হয়েছে, আরো যে কতটা হইব মাতুন না। ও যতটা হইবা এরাও সৃষ্টিকর্তা, কিন্তু এরারে সৃষ্টিকর্তা আর একজন হেন খে মাতুক হেন খে আল্লাহ। ফাতিরুস সামাওয়াতি
ওয়াল আরদ, অতন না ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, সব তার সৃষ্টিকর্তা আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এনর সমান আর কেউ নাই, এনর জন্ম নাই, মৃত্যুও নাই, এনর বাপও নাই, মাও নাই। এন কখন, কোন দিন, কোথায়, কিভাবে, ইতার প্রশ্ন তার লগে চলে না, মাতেন না। এর লাগে এক বুড়ো ভাই হলে যখন আল্লাহ আরশ বনো, বলে আল্লাহ আরশ বনো যদি আরশ তো মখলুক, তে আরশ যখন বানাইছেন না তখন আল্লাহ খানো বলো আসলারি ভাই, মাতেন না। আরশ তো সময় আসেন না, মাতুন না, আরো এক সময় আসেন না, তখন আল্লাহ খানো বনো আসলাম। আর এক সময় তো আল্লাহ এখন কুল্লু মান আলাইহা ফান, সপ্তাহ আবার ভাঙ্গি দিব, তখন আল্লাহরে খানো বাইবে রে ভাই। এই সময় আল্লাহ লাগে আরেক স্যার বানাইবেনি। খবরদার খবরদার, মানুষের গুমরা করার কথা কইও না, মানুষের হেদায়তের পথে ডাকো। নয়া নয়া কথা শুনিয়া মানুষে কইন বাহ 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 বাহ, ইটা তো আগে কইলে না মানুষে, আগর আলিম হলে বুঝছি না রে বই, এখন করবে টাইমতে বালা বুঝা, ইটা ইটা আলিম না, ইটা স্কলার, মাতুন না। এটা কইন এখন স্কলার, আলিম শব্দ উঠে গেছে। আর আল্লাহ কোরআন শরীফ স্কলার কইছেন না, আল্লাহ কইছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারারে ইলম দিছি এরারে বহুত মর্যাদা দিছি, যারা স্কলার তারার মর্যাদা নাই। সুবহানাল্লাহ। ফাসআলু আহলায যিকর ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানো না আহলে জিকিরে জিকাও। আহলে জিকির মানে আহলুল্লাহরে জিকাও, যারা চোখ মেললেও দেখুন, চোখ মুজলেও দেখুন, পড়লেও পারেন, না পড়লেও পারেন, কারণ তারার সম্পর্ক আল্লাহর লগে। যে প্রশ্নের উত্তর তারার জানা নাই, আমার আহালে কারণে আমি তারারে জানাই দিলাই। হাজিরিন, আল্লাহর মা বাপ, আল্লাহর ইতিবৃত্ত, আদ্য প্রান্ত কিছু না। এর লাগে আল্লামা কাশাফ রহমতুল্লাহ তাআলা আলাইহি, জামাশরী রহমতুল্লাহ আলাইহি যিনি কাশাফ লেখছেন, তাইন এক তাউইল করছেন, তফসির নাই মনে রাখবা, এটা তাউইল। তাউইল কইন আল্লাহ হইল ইলাহ তো না, আর ইলার মানে কিতা, ইলাহর মানে তাইন লেখছেন হেরান হয়ে যাওয়া, দৌড়িতে দৌড়িতে কিছু ফাইবার লাগি। আপনি ট্রেন ধরতা করি, এলাকার মধ্যে তো ট্রেন বেশি চিনবা, ট্রেন স্টেশনে গেছেন আর যাইতে না যাইতে ছাড়ি দিছে, এখন তুলছেন দৌড় উঠবা লাগি, দৌড়াইতে দৌড়াইতে কুলাউড়াত গেছেন, কুলাউড়াতে না যাইতে যাইতে শ্রীমঙ্গল গেছেন, শ্রীমঙ্গল তেনে দৌড়িতে দৌড়িতে আখাউড়া গেছেন, কিন্তু যাইতে যাইতে দৌড়িতে দৌড়িতে আপনি আর ফাটছেন না উঠতা, ও যে হেরান হয়ে গেছেন আর ফাটছেন না, ও তাহাইয়ার, ও হেরান হয়ে যাওয়া জানরে তুকাইয়া তাহকিক করিয়া তরকিব করিয়া বুঝিয়া বিশ্লেষণ করিয়া চিনা সম্ভব নয়। এনে না বুঝিয়া সুজা বিশ্বাস করিলেই তাই নো আমার মাহবুদ। আপনি তানে লইয়া চিন্তা করতে না, আপনি আপনার মাঝে চিন্তা করোকা। আল্লাহ এখন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা আমারে দেখো না কেন, তোমরার মাঝে আমার মাঝে আমারে তুকাইলে তোমরা ভাইতাই না। বিরাদরানে ইসলাম, আল্লাহর সমান কেউ নাই। মোট কথা হইল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান লা দিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা কুফুয়া লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সুবহানাল্লাহ। আসেনি লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। সুবহানাল্লাহ। হাজিরিন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তান যে রব, ও রবে বানাইছেন, তান বানানি এত সুনিপুণ, এত বেমিসাল, এত অতুলনীয় যে তার লাখান আল্লাহর আর কোনো সৃষ্টি নাই। হ্যাঁ, হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহ এমনি মিম্বর বানাইয়া দিছে যে সারে মানুষের চেয়ার বাইন না, মাতুন না খানে রাসূলুল্লাহর মসজিদে একটা মিম্বর, দুসরে কোনো মিম্বরের দরকার নাই, কারণ এই মিম্বর আবু বকর, ওমর, উসমান, আলী, কোনো সাহাবী উঠার মতো সাহস নাই। কারণ রাসূলুল্লাহর মিম্বর ঠিক নিনা না, আল্লাহর হাবিবে ই মেম্বর নাই, আর সিদ্দিকে আকবর নাই, উসমান, আলী কারণ লাগি নাই, আরেকজন মানুষ লাগি রাসূলুল্লাহ নিজে মেম্বর বানাইছেন অর্ডার দিয়া। এই রাসূলুল্লাহর শাহির হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত বড় বড় দরদার সাহাবী হলো লাগি রাসূলুল্লাহ মেম্বর বানাইলে না,
হাসান ইবনে সাবিত লাগি মেম্বার বানাইলা খানে বলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে পাক দিয়ে এমন কথা হল বার হইছে যেটা রাসূলুল্লাহর শানের মুয়াফিক শব্দ জুড়ে এখন সুবহানাল্লাহ, এমন চরণ বার হইছে, এমন শের বার হইছে, এমন কথা হল বার হইছে, নূরের মতো বার হইছে যেটা কথা হলরে যদি আপনি টানতে থাকেন সারা জীবন টানিবা কিন্তু শেষ করতে পারতেন না। রাসূলুল্লাহ সাপোর্ট করছেন, রাসূলুল্লাহ দোয়া ফরমাইছেন, আল্লাহ পাকে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তৌফিক দান করছেন। বড় করে একবার হোক আলহামদুলিল্লাহ। মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ বড় করিয়া দিল লাগে ওবাই হবা সাইয়া যদি পড়তে রেজাল্টও তো ভালো হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন আশরাফুল আরব ওয়াল আজমি محمد خير من يمشي على قدمي. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমি কথার কথা কইয়ার মূল কথা নাই। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন। কেউ পড়েছেন আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। আইরে হায়, আপনার লেখান সুন্দর কোনো চৌকে দেখছে না, আপনার মতো সুন্দর কোনো সন্তান কোনো মায় জন্ম দিছেন না। আল্লাহ যেমন আপনারে ওলা বানাইছেন, আপনি আল্লাহরে কই দিছেন আমারে ওলা বানাও বেআইব করিয়া, আল্লাহ আপনারে ওলা বানাইছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ত্যাগ আছে রে ভাই, ত্যাগ ছাড়া মানুষ উপরে দিয়ে উঠতে পারে না। যে সময় কাফির হলে রসুল্লাহর বিরুদ্ধে শের হল লেখিয়া জাজরা করে দিত রসুল্লাহরে, হাসান ইবনে সাবিত কনিয়া রসুল্লাহ আর জানে আঙ্গা জান না, আপনি ইজাজত দেখা দেখি এরারে কিচ্ছু করতাম পারিনি। হুজুরে কইন দেওয়া তুমি কিলা কিতা করবা, ই যে তা বড় বড় কবি হল আমার বিরুদ্ধে লাগছেন। কনিয়া রসুল্লাহ আপনি যদি ইজাজত দেন তে আমি আপনারে ইতার কথা তুলে ওলাও তুলিয়া আনমু, জেলা খামিরের ভিতরে চুল হামাইলে চুল টান দিলে চুল উঠি যায় খামির জাগাত থাকে। আল্লাহু আকবার। হ্যাঁ, আয় হায়। এখন সেই সময় রসুল্লাহর পক্ষে যেন মাতিবা জানবাজ হই থইব, কারণ তার পক্ষে মাতলেও একগুলো মানুষে হামলা করব, আক্রমণ করব। কনিতা হামলা মামলা ডরাই না। দুনিয়ার কবি হলে কবিতা লেখন টেকা পাইবা লাগি, পুরস্কার পাইবা লাগি। হাসান ইবনে সাবিত রসুল্লাহর পক্ষে শের লেখবা কুচ্ছু পাইবা লাগি না, আল্লাহ খুশ করবা লাগি। সুবহানাল্লাহ। বুঝেন না, যে সময় মানুষ ফেদা হয়ে যায় মাতুন না, যে সময় মানুষ জানোর মায়া ছাড়ি দেয়, এই সময় একজন বোধজন মাতুন না, কথা ঠিক না। যদি কোনো মানুষ দেখুন যে এ মরব না মারব, তো এর মানুষ ডরাইনি না ডরাইনি না। হাসান ইবনে সাবিত কইন ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দিলে আমি শুরু করতাম। করো। হাজাউতা মুহাম্মাদান ফাজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ। তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু বিরুদ্ধে মাতো, আমি আইসনে জবাব দিব। আর এর দাদা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতাম না, দিনতে টাইম দিবা না তো কা। ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। হাজাউতা মুহাম্মাদা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে হেজো করো, ছুটো করো, খাটো করো, রাসূলুল্লাহর আইব খাও। আর আমি কইয়ার বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফাউ। এই নইলা পরোপকারী, এই নইলা নেককার। এনর খাসলত হইল মানুষরে দয়া করা। এন সাধারণ কোনো মানুষ না, এন আল্লাহর রসুল।
তোমরা কও রসুল নাই, আল্লাহ কইছেন তেন রসুল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তাফসীরে জালালাইনের মধ্যে লেখছে যে কাফিরে হলেন ক্বালাল কুফার লাস্তা মুরসালান, আল্লাহ জবাব দেন ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। হাজরিন, এই সময় রসুল্লাহর পক্ষে খাড়া হয়ে যায়, তানে রসুল্লাহ খোয়াটা বিশাল বড় অপরাধ। ওই সময় তেন খাড়া হয়েছেন, আর খাড়া হয়ে এখন ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম ওয়াকাউ। আমি আমার বাপ, আমার বাপর বাপ, মাতেন না, আমি আমার বাপ, আমার বাপর বাপ, আমার আর ইজ্জত সম্মান মাল দৌলত সারা রসুল্লাহর খেদমতে কুরবান করলাম। মরতাম পারি কিন্তু রসুল্লাহর পক্ষে মাথা বন্ধ করতাম না। রসুল্লাহ ফরমাইন আসান যে জানবাজ হইছ, দোয়া করি তোমার লাগে আল্লাহ তোমারে যত সময় ইলা কাবির হলর মা না ফাখতা আও না ফাখতা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু ইউআইয়িদুকা রূহুল কুদুসি। যখন সুবহান আবাদান আবাদান জিবরিল আমিন দিয়ে আল্লাহ তোমার সাহায্য করবো। আমি দোয়া করি আর তুমি যে খবর বান দিয়ে লাগছো আমার পক্ষে, কাফির হলে তো তোমার বয়ান দিয়ে তুমি উল্টাই দিবে। সুবহানাল্লাহ। পারছনি না পারছনি না? রসুল্লাহর ইজ্জতটা এই জমিন স্টাবলিশড হইছে না হইছে না? মাতকা হইছে, ওয়া লাখান হইছে। দুনিয়ার বড় বড় গর্দনালা হল আমার রসুল্লাহর কদম নিচে ইয়া পল্লা ফালাইছি না, মাতুন না পালাইছি না পালাইছি না। হায় রে হায়, দুনিয়া বাসা মানুষ মক্কা শরীফর মদিনা শরীফর রসুল্লাহর তুতু মুবারক আতন হইবার লাগি, মুখো মুসবার লাগি, রসুল্লাহর অজুর পানি নেওয়ার লাগি লড়াই, রসুল্লাহর নখ মুবারক রাখবার লাগি লড়াই, রসুল্লাহ হজ করিয়া মাথা মুবারক মুন্ডন করা সাহাবাই কেরামের মধ্যে পুরা লড়াই লাগি গেছে। রসুল্লাহ ফরমান আনাস এরারে খো ডাইন সাইড খামানি হয়ে যাও, এর বাদে বাঠিয়া দিবা, বাউ সাইড খামাইলে আরে খারা বাঠিয়া দিবা। এক সাহাবিয়া 3টা চুল মুবারক পাইছেন, তান ওফাতর পরে এই চুল মুবারক তান আওলাদর লাগিল মিরাজ হইল। মিরাজ তো বাঠিয়া নেন, চুল 3 গেছা আর বাপর বহুত সম্পদ, বাপর বহুত সম্পদ বাটাবাটি অর্ধা অর্ধি হয়েছে। হুরু ভাইয়ে বড় ভাই দেখুন ভাই সাহেব একসা তো দুইজনে ভাইমার রইব আস্তা একসা ওসা কাটন না যেন বাবার সম্পদর যা ভাইছি ওখানে না আপনি নেট কাগের আমার খালি চুল মুবারক করে। এরা সাহাবি আসলা, এরা সাহাবি আওলাদ আসলা, এর মধ্যে হুব্বে রসুল আসিল, এরা আল্লাহর মহব্বতে আল্লাহর নবীর মহব্বতের দেওয়ানা আসলা। এরার সামনে এরার গুড়া, এরার উট, এরার সোনা, এরার চান্দি, এরার গাড়ি, এরার সব কিছু তুচ্ছ আসিল। রসুল্লাহর একটা চুল মুবারক তারার গেছে পাহাড়ের চাইতে আরো ইজ্জতওয়ালা আসিল, বড় আসিল। সুবহানাল্লাহ। হাজিরিন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতুলনীয়, আমরা কেউ কেউ কই আকাশ চুম্বি, কেউ কেউ কই গগন চুম্বি, কেউ কেউ কই আরশ চুম্বি, তা কোনো চুম্বিও না। এর চেয়ে বড় কিছু যদি থাকে তাইলে সেই মহান মর্যাদাশীল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান ইজ্জতটারে একটু খাটো করার লাগি, ইজ্জতটারে নষ্ট করার লাগি এখন আমার একদল ভাই হলে কুসানি শুরু করছেন। আর এমন বাটে কুসা মারে দেখবা হলতা ঠিক আছে, কিন্তু কুসার জায়গাত কুসা আছে, গা করি দিছে হইবা কিলা বলে আপনারে দেখি একজনে কইল আপনি বড় বালা মানুষ, আপনার নানাও বড় বালা মানুষ, আপনার আমি যে এক আয়াত কইছি আর এক হদিস কইছি আপনারা দিল গাড়িছেন হিসাব। আপনি অফিসও যাইবে, একজনে কইব যে মাস্টার সাহেব বা স্যার এখন তো আগে তো এটা জানছি না, এখন আলিমকলে বার করছেন রসুল্লাহর মা বাপ দুজকে বলে তেন তো তানে পাইছেন না, ইমানও আনছেন না, আপনি অফিসও গেলেও মোকাবিলা করা লাগবো, তখন খোয়া লাগবো যে ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওটার মানা বুঝো চাই, ওখান বার করো চাই, তুমি গুগল মাস্টারে বার করি দেখো এখানে ওর মানা কিতা, এখান কিতা লাগে আল্লাহ কইলা ও এইন কইবা আপনি তো হেরে দিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ এগুলো লইয়া গুড়িতরা, এগুলো যদি ছাড়তে তো আর আমরা কেউ হিকান ফলাইতাম পারতাম না, ওটা প্রতিষ্ঠিত হয়ে যাব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এটা লম্বা কোনো ঔষধ নাই, ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন ঔষধ। আমার লগই হোক ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন তৈরি দিছে বলে মেয়াসা ওটার মানা কইয়া দাও, ও স্কলার ওটা একটু বুঝাইয়া দেবে, এটা ওই করি ইটা খানা কোরআন পড়ছি ভাই সাভাই আল্লাহ লুকাইয়া তান হাবিবরে হেফাজত করছেন। কন্যা সুবহানাল্লাহ। রসুল্লাহরে আল্লাহ হেফাজত করছেন নি? হ্যাঁ, সে দায়িত্ব নিছেন, রসুল্লাহর হেফাজতের দায়িত্ব খেয়ে নিছেন।
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মাতুকা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের শারীরিক আঘাত তো নেই, মানুষের জবানের আঘাত তো নেই, মানুষের কলমের আঘাত তো নেই, মানুষের জিহ্বার আঘাত তো নেই। আল্লাহ আপনার হেফাজত করবা। অহুদর যুদ্ধর দিন আল্লাহ অহুদ পাহাড়ে গলাইয়া মামার মতো করিয়া দিয়া আল্লাহর হাবিব রে হেফাজত করছ। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون قلنا سبحان الله। এই বাতি নিবানের ষড়যন্ত্র যুগে যুগে চলেছে আর এখনো চলবো, কিন্তু এই বাতি নিভবে না, বরং এই বাতির মিশন পুরা হবে। আপনারা আমরা মানুষ দুর্বল হইতাম পারি, আলিম ছুটো হইতাম পারি, আমরা মসজিদ অত সুন্দর হইতো নাই, আমরা অত সুন্দর সেরাওয়ালা হইতাম না, আমরা অত ধনী হইতাম নাই। মাতন্য রসুল্লাহ ফরমাইছেন, আল্লাহ আমারে দুনিয়া তো মিসকিনের লগে রাখিও, হাসরের ময়দানও আমারে মিসকিনের লগে তুলিও। ওয়াহশুরনা মা জুমরাতিল মাসাকিন, আমার মিসকিনের লগে কারবার, আমার বড় সাবার কারবার খালগে। আমরা দুর্বল অসহায় মানুষ হইমি, কিন্তু রসুল্লাহর শাফাআত যদি পায় তো এই সমস্ত মানুষ যারা বিশ্বাস করব রসুল্লাহর মা বাপ নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। বেঠিন শাড়ি দিছেন তারা, বেঠিন। আমার পরিবারও শাড়ি দিছে, বেঠিয়াইয়া বুঝাই তারা বিদেশ তো নেই যে রসুল্লাহর মা বাপ দুজো কি আয়। আমি কইলাম যে ওয়াজ ও এখন অবু দরকার, কারণ এগুলো তো একবারে ভিতরে হারাইয়া খোলার ভিতরে ঔষধ খাওয়াইলার, মানুষে খোলা খার কইয়া ঔষধ খাইলার, দেখরানি অবস্থা। এখন ওটার ধরা দরকার। ও আমি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও ফুসিকুমও আছি। এখন একটু বিশ্লেষণ করবো আনফুসিকুমটারে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানাইছেন, আর বানাইয়া দোয়া করছেন 60টা। কয়টা? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাইড দোয়া। আল্লাহ বাপ বেটা মেহনত করি কাবা শরীফ বানাইছি, আপনার পছন্দ লাগছে নি? বলে খাটিস। বলে আমরা যখন আপনার কাম সুন্দর করে করছি, সামনে দিয়ে আপনার কোনো কাম লাগলে অন্য মেস্তরিরে না দিয়ে আমরা এটা দিবাই না, না তোমার দিয়ে দিব। ও জাআলনা মুসলিমাইনি লেখা, আমি আর আমার বেটায় কাম করছি, আমরা সবসময় আপনার বাধ্য থাকবো, আপনার খাম খানাই আমরা দিই। আল্লাহ এখন যাও তুমি খাম তো করলাই ও রদির মাঝে বাচ্চা ফুয়া লইয়া অত রদির মাঝে খেলতে ফেরে হুরুতারে রদি টানার কথা নাই। তুমি যখন ও এক ফুয়া 83 বছর বয়সে ভাইয়া অত ত্যাগ স্বীকার করলে, আর আরও কইটা তোমার খাম দাও, যাও তোমারে দিব। পাওয়ার বাদে লালস বাড়ি গেছে, যেন পাওয়া যায় অন্য আশা করা যায়, কিন্তু আর একটা মাত্র চাও। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বেটা ইসমাইলের আওলাদ তো নে আওলাদ, এক গুরু তো থাকবা, একটা ডাল অন্তত রাখিও যারা তোমার ফাসনির গোলামি করি করি তারা জীবন ঘাটাইবা। তোমার যখন খাম আইব তারারে ফাঁসিতে আল্লাহ আমার এরটা ওয়াদা দাও, কারণ আমি চাই আর তোমার গোলামি করতাম, আমি চাই আর আমার ফুয়ারে দিও তোমার গোলামি করাইতাম, আমার ফুয়ার 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 ফুয়ারে দিও তোমার গোলামি করাইতাম, তোমার গোলামি করতাম, এরুটা আমারে দিতাই না। এর লাগি নমাজ বাদে যত দোয়া আছে সব দোয়ার মধ্যে গুরুত্বপূর্ণ হইল আল্লাহর গোলামি চাওয়ার দোয়া। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ তোমার জিকির তোমার শুকরিয়া করাত, সুন্দর সুন্দর তোমার খাম হল করাত আমারে সাহায্য করিও, আমরারে সাহায্য করিও, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কোন রাওয়ায়াত আনাস রাদিয়াল্লাহু তাআলা আতদরিয়া, কোন রাওয়ায়াত মাত্র হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আতদরিয়া কোন ফুতরে শোনারে কোনদিন ফরজ নামাজ পড়িয়া এই দোয়া ছাড়িও না, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ, এত গুরুত্বপূর্ণ। আর ইব্রাহিম আলাইহিস সালাম খালি দোয়া কররা আল্লাহর গোলাম বনতা তান আওলাদ দখল। আপনিও যদি ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মানিয়া থাকুন, তে বাপর কথা তো বাহলা আনইব। আপনি যদি আপনার দোয়া না করিয়া বাপর দোয়া লাখান দোয়া করেন, বাপর দোয়ার বাসার কারণে বাপর খাতির আল্লাহ দোয়া কবুল করে। মাতুন না ফুলতলির সাহেব বাড়িত ফুলতলি সাহেবর খুব বক্ত হইলে আপনার বাবা বা সাব লাগি বহুত ত্যাগ স্বীকার করছেন, আপনি যদি লেখাপড়া নাও করতে পারেন, আপনি বেকার এক মানুষ যদি কি এখন সাহেব আমি অমুক করবো, ইয়া আল্লাহ তুমি তো আমার নাতি নব খাইয়া যাই, মাতুন না
সব তো হয়েছে নি আমরার পরিচয় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হও পরিচয় বহন করিয়া যখন কইমু রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ তিন দোয়া ইব্রাহিম আলাইহিস এগুলো হলো মতলবের দোয়া এগুলো এক দোয়াত বলতে আর আমার রসুল্লাহ এক দোয়া করছেন সারা দোয়া এখানে করলে আমার রসুল্লার দোয়া তার চাইতে উদ্দে আদম আলী ইসলামের দোয়া আছে নোয়া আলাইহিস সালামের দোয়া আছে জাকারিয়া আলাইহিস সালামের সকলের দোয়া আছে তো আমার রসুল্লার একটা দোয়া আছে রসুল্লার দোয়াটা সারা জানুন কিন্তু রসুল্লার দোয়া করে জানুন না গতিকে যারা জানুন না তারা মনে রাখবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এক দুকানো সব তাজুরে কোন সুবহানাল্লাহ হাজরিনে মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পূর্বপুরুষ কাবা শরীফ বানায় ইব্রাহিম আলাইহিস সালাম সাইড দোয়া করলা 3 নম্বর দোয়া পর্যন্ত কইলিছি উলামায়ে কেরাম যারা আছেন তান লাগি তোরা ভাঙ্গিমু রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা মিন হরফে যার যে কয়টা অর্থে ব্যবহৃত হয় এর মাঝে একটা হইল তবঈজিয়া বাঙ্গিয়া আলগাইয়া কয়জনের কথা কয় মিন বয়ানিয়া যেখান একবারে লাটা লাগাইল জুমলা লাগাইল ওখান তনে বাঙ্গিয়া বর্ণনা করে মিন তবঈজিয়া আল্লাহ আমার বেটা ইসমাইলের আওলাদর মাঝে মিন যুররিয়াতিনা কিছু সংখ্যক আওলাদ হলে তুমি ওলা রাখিও ও আওলাদর 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 আওলাদ হলইলা আব্দে মনাফ ওইলা হাসিম ওইলা আব্দুল মুত্তালিব ওইলা আব্দুল্লাহ জুরে খন সুবহানাল্লাহ তো মজার খেলা হইল কোন জায়গা জানেননি রসুল্লাহর মা আর বাপর খানদান উপরে দিয়ে গিয়ে এখানে আব্দে মনাফ গিয়ে এখানে হ্যাঁ আব্দে মনাফ গিয়া এখানে আল্লাহু আকবার এখন আব্দে মনাফ গিয়া এখানে হয়ে গেছে আর বুখারী শরীফের মধ্যে হজরতে ইসমাইল আদনান পর্যন্ত কিতে হয়ে গেছে রসুল্লাহর খানদান বর্ণিত হয়ে গেছে আর রসুল্লাহ পাক ফরমাইন যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আর আমার খানদান তোমরা তুকানি দিও না কারণ এই সময় তোমরা কোনো নাসাবিন আসলা না নসব বিশেষজ্ঞ আসলা না অত পুরান ইতিহাস ভুল করবাই আল্লাহ বালা জানেন উল্লাহ রাখি দাও কথা বুঝছেন না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপদাদার খানদান দুশিফুরকে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আচ্ছা রসুল্লাহর বাবার খানদান সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মনাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফির ইবনে মালিক ইবনে নদর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুদর ইবনে নিজার ইবনে মাআদ ইবনে আদনান কথা বুঝছেন এটা হইল বাবর নসল আর মার নসল গিয়া খানো এখানে হইছেন বলে মোহাম্মদ ইবনু আমিনাতা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মনাফ ইবনে জুহরাতা ইবনে কিলাব ইবনে মুররা তাহলে আব্দে মনাফ এখানে হইছেন না হইছেন না মাতুকা আব্দে মনাফ এখানে হইছেন নি তাইলে বোঝা গেল এমন মার ফেটতনে বার হইছেন আর এমন বাবার কিতাতনে সুলতনে বার হইছেন যারার সিলসিলায় নসবটা একবারে পাক এই সিলসিলায় নসব সম্পর্কে যে দুশ্মনী করতে চাইছে হেও পারছে না খোয়া লাগছে ই নসবটা বড় বালা নসবওয়ালা মানুষ হইলা মোহাম্মদ রাসূলুল্লাহ কিলা যে সময় আবু সুফিয়ান রে কিতা করা হয়েছিল সোয়াল করছিল খে দেশের বাদশায় বলে খোসাই কাইফা নসবুহু ফিকুম এটা বুখারী শরীফের ইবারত কিন্তু তোমাদের মাঝে যে নবী গেছেন তার নসব কিলা তাইন কইন হুয়া ফিনা জু নাসাবিন এই না আমরার মাঝে খুব সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ সুবহানাল্লাহ কই জানেন ও বেটায় চাইলে তো উল্টা পাল্টা কইতে পারতা কিন্তু আল্লাহ কইন না তোমার জবান আমি চালাই যেটা দিয়ে আমার রাসূলের রিসালাত আগাইব ওটা তোমার মুখ দিয়ে বার করমু ইচ্ছা করলেও বিরুদ্ধে যাইতে পারতাই না জুরে কইন না সুবহানাল্লাহ ই বেটা এখন হুয়া ফিনা জু নাসাবিন
इब्ने हजर अस्कलानी रहमतुल्लाह ताला अलैहि खोइन जो हाफिज इब्ने हजर अस्कलानी फरमाते हैं कि बाजार की रवायत में ये अल्फाज है हुआ फी हसबिन ला यफदुल अलैहि अहदुन क़ाल लहू हादिही आया ताइन खोइन जे এই যে ব্যক্তি বাজার শরীফের মধ্যে আইছে যে হুয়া ফি হাসাবিন মালা ইয়াফদুলু আলাইহি আহাদুন এমন এক বংশের মানুষ তার বংশের মর্যাদার চাইতে অন্য কোনো মানুষের বংশের মর্যাদা কোনো অবস্থায় বেশি নাই। ইবনে হাজার আসকালানি খে বলে বুখারী শরীফের ভাষ্যকার সুবহানাল্লাহ কই জানি না হাজরিনে মজলিস এর লাগি আমরা যে ফুলতলির সাহেবে যে চকুত যে চশমা লাগাইয়া দিয়া গেছে আর যেন যে আকিদা দিয়া গেছে নিকাত নরে ডলই না যেন কারণ আমি খুব ছোট মানুষ এই কথাটা খোয়া আমার লাগি ভুল হইব তবে আমি ওখান কইতাম পারি আমার সাহেবে যা কইয়া গেছেন জমিনের পিঠে তেমন কোনো বেটা নাই ফুলতলি সাহেবে যা কইছেন এটার মধ্যে চুল পরিমাণ ভুল প্রমাণ করতে হবে যদি তখনতে পারই আওকা আমরা তার মোকাবেলা করব আমরা তার মোকাবেলা করব হাজরিনে মজলিস ইমান রে মজবুত করা দরকার এতেকাদ রে টাইট করা দরকার বলে জিও হলো আলিম তাইনো যেখান কইটা কোনো মিশা কইতানি আপনিও যেখান কইটা মিশা কইতানি ও আপনার ফাঁক হামাই গেছে ফাঁক হয়ে গেছে পানি হামাই দিব বাতাস ঢুকি দিব এক কথা কইয়া মরবা আমি সুধা বুঝি এই কথা এখানে আমার কথা নাই যদিও আমার লেখান কইম এই কথা কোরআন শরীফ আছে বলে আমার সাবে কিতা কইছি বলে ওটা কইছেন বলে রে ভাই তোর কোরআন আর হাদিস আর তোর যেটা আছে ইতার লই জেলা আইছো তোলা বাক্সটা পুলিশ না লইয়া থাকি আমার সাবে জেলা কইছেন ইগুতো না আমি হরতাম না যদি কইতা পারেন তাহলে কোরআন শরীফের দলিল আপনার লগে আছে আপনার লগে কোরআন শরীফের দলিল আছে কথা বুঝছেন আপনি এই কথা কোয়ার লগে লগে আপনার দিল আকীদা রাখবা বিশ্বাস রাখবা ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا এই আয়াত আপনার ঘরে আছে মান্নু শাকিকের রাসূল যেটা রাসূলুল্লাহর শান গোটাইতে চাইন সবটা জানার বাদে সকলটা ঠিক আছে কিন্তু ও জায়গা তাইলে তার এটা শিরিক না বেদাত সকল মাহফিল ঠিক আছে মিলাদ মাহফিলটা শিরিক না বেদাত ওটা চুকানি লাগে তার মানে কি তা সকলটা জানে কিন্তু ও জায়গা তাইলে তার জানা বেড়া লাগি যায় কথা বুঝছেন না আউরি লাগাইলা ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন আগর মুমিনগুলোর পথ ছাড়িয়া বেপথে চলে আগর মুমিনগুলোর পথ ছাড়িয়া নয়া পথ ধরে মাতকা নয়া পথ দুনিয়ার মাঝে এর চাইতে আজমত ইজ্জতলা গড় নাই যে গড়র সম্পর্ক আল্লাহর লগে ও মসজিদের মুতল্লি হাসারর বুঝিয়া যদি আপনারা বানাইন এলাকার মাঝে পালা ফরেস্ট গার্ড দিনদার মানুষের বানাইবা কথা ঠিক নিলে না আর আল্লাহ যারা তো কাবা শরীফের চাবি দিলা জানে কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলা এটা তো ইতিহাস আপনার আর জানা আছে আব্রাহায় যখন আত্মীর দল লইয়া আইছে তার দলের মানুষ আইয়া রসুল্লাহর দাদা সাহেবের উঠ ধরিয়া নিশুন গিয়া নাক দেখিয়া চোখ দেখিয়া পেশানি দেখিয়া সিনা দেখিয়া হাত দেখিয়া ফিগার দেখিয়া আব্রাহা গাবড়ি গেছেন ই খেয়ে অত শ্যাম পরে আমার মুখে আইন তাই ডরাইন নানি তাই জানেন নানি উঠোর আত্মীর দল লইয়া আমি আইছি বাজু ধ্বংস করতাম তাই গিয়া কইন তাই দেখার বাদে মাথা উন্দে হয়ে গেছে কইন একটা চেয়ার টানে আনি দাও আমার কাছে সুবহানাল্লাহ কই জানি না বেড়া লাগিয়েছেন তাই সাহেব আপনি কেন আইসুন আমার কাছে আপনি খেয়ে বলে আমি আব্দুল মুত্তালিব আপনার খাম কিতা বলে বতুল্লাহ শরীফের ফারাদারি আমার খাম আমার কাছে কেন আইসুন আমি আপনি জানেন না আমি গড় বাংলা লাগিয়ে আইছি বলে জানি এ আইসুন কেন আপনার ও উঠা যেটা কোথায় আমার উঠও কিন্তু ধরিয়ে আনিস উনটা দিলে আর আপনি পারলে বাঙ্গি লেখা আমার কোনো আয় নাই যাইন বাঙ্গুন কি আপনি যদি কইন আপনার ঘরে বলে যাও পারলে বাঙ্গুন কি যাও তাই যত বড় শক্তিশালী লোকে বেটা কই করে ভিতরে কি তার শক্তি আছে না এই কথা তো কোয়া কথা না উঠ ফিরত লইয়া আইয়া হাজারে আসো তো দরিয়া খান আল্লাহ আমারে তুমি দিসলা তোমার গড় খান দেখাশোনা করার লাগে আমি তো যতটুকু পড়ছি আর আমার পক্ষে এই আত্মীর বাহিনীর মোকাবেলা করা সম্ভব নাই তুমি যে আল্লাহর গড় আমি তোমার এত সমঝাইলাম তোমার দাও আল্লাহকে করো আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল মাতুন না মোটর তনে হুরু
কিতা সানাতনে গুরু মোটর তনে বড় ওতা গুল্লি দিয়া আত্মীর পিঠে দি হামায় পেটে দি গিয়া বারো 40 দিন আগে সিগনাল হয়ে গেছে আগর কানুন চলতো না এখন ছোটো পাকিয়ে বড়টারে মারবো অত বড় পাকিয়ে আত্মীরে মারবো খবরদার দিন আগর দিন রইছে না 360 দেবতার পূজার দিন রইছে না এখন আল্লাহর ইবাদতর দিন আগাই গেছে তাই হোক সাবল সামান্য কইলাম আল্লাহ তৌফিক দিলে কোনো সময় আমার কথা আরও আগাইমু একটা মিশন লইয়া চলা দরকার খালি দাওয়াত খাওয়ার ওয়াজ ঘুরিয়া লাভ নাই কেউ বাদ খাও আর কেউ বালা খাও আমরা রসুল্লার পক্ষে এইখান তো থাকতো না পাতুন না ওখান তো বুঝতাম মানুষে মাতলে কিছু কইবা না জয় আমার কথা